প্রিয় উপস্থিতি, অধিকাংশ অভিভাবকের অভিযোগ হচ্ছে আমার সন্তান আমার কথা শোনে না। এর জন্য কি শুধু সন্তানেরা অপরাধী? না, পিতামাতারাও অপরাধী। আমি মনে করি পিতামাতারা বেশি অপরাধী, কারণ তারা সন্তানদের অধিকারগুলো না আদায় করার ফলে আজ সন্তানরাও তাদের অধিকার আদায় করে না। ইংরেজিতে একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যদি পিতামাতা আজ সন্তানের হক সঠিকভাবে আদায় করত, তাহলে সন্তানরাও পিতামাতার হক সঠিকভাবে আদায় করত। ইসলাম ইজ এ ব্যালেন্স রিলিজিয়ন, অর্থাৎ ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম যেমন পিতামাতার কথাও বলে, অনুরূপ সন্তানের কথাও বলে। যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুমের দরবারে এক লোক তার ছেলেকে নিয়ে গিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তানটা আমার কথা শোনে না বা অধিকার আদায় করে না। তখন ছেলেটি উল্টো প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন, পিতামাতার উপর যেমন সন্তানের অধিকার আছে, সন্তানের উপর কি পিতামাতার কোনো অধিকার নাই? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ অবশ্যই আছে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ 3টি অধিকারের কথা বলল। প্রিয় উপস্থিতি, মা বাবার কাছে সন্তানের যে অধিকারগুলো রয়েছে, সেগুলোর মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ 3টি অধিকারের কথা বললেন। নাম্বার 1, ভালো মায়ের ব্যবস্থা করা। কারণ একটা কথা প্রচলিত আছে যে মা ভালো তার ছা ভালো, গাছ ভালো তার ফল ভালো। যদি মা সৎ ও দিনদার হয়, তাহলে সন্তানও সৎ ও দিনদার হবে। কারণ ইতিহাস বলে অধিকাংশ সৎ ও বুযোগ্য ব্যক্তিদের মা ছিলেন সৎ। নাম্বার 2, ভালো নাম রাখা। অথচ বর্তমানে কোনো নামের অর্থ খুঁজে পাওয়া যায় না বা ভালো অর্থ হয় না। যেমন এক লোকের নাম ইদু মিয়া, কেন? সে ঈদের দিন জন্মগ্রহণ করেছে। এমন আরও এক লোকের নাম শুকুর আলী, কেন? সে শুক্রবারে জন্মগ্রহণ করেছে। এমন আরও অনেক নাম বাংলা আর আরবি উর্দু ফার্সি মিলিয়ে যোগা খিচুড়ি করা হয়েছে। তাই নাম রাখার ব্যাপারে পিতামাতা সতর্ক থাকতে হবে। নাম্বার 3, কোরআন শিক্ষা দেওয়া। বর্তমানে সন্তানরা আজ পিতামাতার আনুগত্য করে না, অধিকার আদায় করে না, কারণ তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। ইফ ইউ টিচ ইয়োর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইয়োর চিলড্রেন এভরিথিং। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, কোরআন আপনার সন্তানকে সব শিখাবে। কোরআন শিখাবে নৈতিকতা, মোরালিটি কামস ফ্রম দ্য কোরআন। কোরআন শিখাবে কীভাবে পিতামাতার সাথে কথা বলতে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সম্মানের সাথে কথা বলো। কোরআন শিখাবে কীভাবে পিতামাতার অধিকার আদায় করতে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যা কিছু খরচ করো সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য খরচ করো। এইভাবেই কোরআনে কারীম পিতামাতার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে দিয়েছে। তাই তো দেখা যায় কোনো হাফেজ বা আলেম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, কিন্তু কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হাজারো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন ঠিক কি না? তার এক জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। তার 2 ছেলে ও 1 মেয়ে, সবাই প্রতিষ্ঠিত, কিন্তু তার স্থান বৃদ্ধাশ্রমে। শুধু তাই নয়, তার বড় ছেলে তার বাড়ি, গাড়ি, জমি সব বেচে দিয়ে ব্যাংকে টাকা জমা করেছে, আর পিতাকে কিছুই দেয় নাই। প্রিয় উপস্থিতি, আপনারা নিজেদের ভালোর জন্য হলেও সন্তানকে কোরআন শিক্ষা দিন, এবং ইটস অব্লিগেটরি রেসপন্সিবিলিটি ফর এভরি প্যারেন্টস টু আর চিলড্রেন। আদব শিক্ষা দেওয়া। বর্তমানে সন্তানরা আজ আদব শিক্ষা থেকে বঞ্চিত, কারণ আদব শিক্ষার স্থান 2টি, বাড়ি ও প্রতিষ্ঠান। কিন্তু সে জায়গার কোনো জায়গাতে আদব শিখাতে দেওয়া হয় না, কারণ আমরা জানি আদব শিক্ষার জন্য শাসন প্রয়োজন। যখন বাড়িতে পিতামাতা শাসন করে, তখন নানি, দাদি, চাচি বলে শাসন করার দরকার নাই, বড় হলে ঠিক হয়ে যাবে। অনুরূপ প্রতিষ্ঠানে যখন শিক্ষক শাসন করে, তখন পিতামাতা বলে শাসন করার দরকার নাই, ফলে সন্তান বেয়াদব হয় আর পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। প্রিয় উপস্থিতি, এক লোক একটা লোহা কামারকে দিয়ে বলল, কামার ভাই, এই লোহাটি দিয়ে একটি বটি বানিয়ে দিন। শর্ত হলো লোহাটা আগুনে পুড়াতে পারবেন না এবং হাতুড়িতেও আঘাত করতে পারবেন না। হাতুড়িতে আঘাত করা ছাড়া, আগুনে পোড়া ছাড়া যেমন লোহা থেকে কিছুই বানানো সম্ভব নয়, অনুরূপ শাসন ছাড়া সন্তানকে সভ্যভদ্র মানুষ বানানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, হে প্রিয় বাবা মা, আপনারা যদি আপনাদের অধিকার পেতে যান, সর্বপ্রথম আপনারা আপনাদের সন্তানের অধিকার আদায় করুন, ফলে আপনাদের সন্তান আপনাদের অধিকার আদায় করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।